বগুড়ার গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়ার ৭ আসনে নির্বাচনী আমেজ অনেকটাই বিবর্ণ। এই আসন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলীয় মনোনয়ন পাওয়ার পর বিএনপি নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তবে তার অসুস্থতার খবরে দলমত নির্বিশেষে সবার দোয়া বেগম জিয়ার সুস্থতা। তবে একেবারে থেমে নেই নির্বাচনী হাওয়া। প্রায় ৫.৫ লাখ ভোটারের এই আসনে আনাচে কানাচে ছুটছেন জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি সহ দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সেখানকার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, ইশতেহারে কি কি বিষয়ে প্রাধান্য দিচ্ছেন প্রার্থীরা, আমাদের বিস্তারিত জানাবেন। যদিকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে হাওয়া বইছে সারা দেশ জুড়ে, একইভাবে বগুড়াতেও হাওয়া বইছে। তবে বগুড়ার এখন যে আসনটিতে রয়েছে বগুড়ার ৭ অর্থাৎ গাবতলী এবং শাহজাহানপুর উপজেলা নিয়ে যে আসনটি গঠিত, এই আসনে কিছুটা ভিন্ন চিত্র দেখা যায়। এর কারণ বগুড়া থেকে এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই আসন থেকে ভোটের মাঠে লড়ছেন। এবং সেই খবর পাওয়ার পর থেকে আসলে বিএনপি নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত হয়ে ভোটারদের কাছে যেতে শুরু করেন এবং বিভিন্ন ইশতেহার নিয়ে যাচ্ছেন তারা ভোটারদের কাছে। তারপর যখন বিএনপির চেয়ারপারসনের এই অসুস্থতার খবর পান, তখন অনেকটাই বিবর্ণ হয়ে যায় এবং স্থবির হয়ে পড়ে এই ভোটের যে আমেজ, সেই আমেজ স্থবির হয়ে পড়ে। শুধুমাত্র বিএনপি নেতাকর্মীদের মধ্যে নয়, এখানে যে জামায়াত প্রার্থী দিয়েছেন গোলাম রব্বানী, জামায়াতের প্রার্থী, তিনি এবং তার কর্মী সমর্থক যারা রয়েছেন তারাও বিভিন্ন সময় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এবং এই যে এই আসনে যে রাজনৈতিক দলের নেতাদের যে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সেটি কিন্তু আমরা দেখেছি। বেগম খালেদা জিয়ার জন্য তাদের বিভিন্ন রকম দোয়া মাহফিলের আয়োজন দেখেছি। এবং যেহেতু এটি একটি ভোটের মাঠ, এই ভোটের মাঠে ভোটের লড়াই লড়বেন সব প্রার্থী এবং একটি প্রতিযোগিতা রয়েছে, সে কারণে আসলে থেমে নেই এই ভোটের যে দৌড়ঝাঁপ। এটি সব প্রার্থীরাই ভোটের দৌড়ঝাঁপ শুরু করেছে। যেহেতু বড় একটি আসন, এটি গাবতলী এবং শাহজাহানপুর বড় দুটি উপজেলা এবং ৫.৫ লাখ ভোটারের কাছে তাদের যেতে হবে, সেই কারণেই আসলে ভোটের যে দৌড়ঝাঁপ সেটি রীতিমতো চলছে। এবং আমরা জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন, সমর্থক রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে ২৪ পরবর্তী যে নির্বাচন, এই নির্বাচন ভোটের সমীকরণ আসলে অনেকটাই ভিন্ন হবে। সে কারণে তারাও তাদের দলীয় এবং ব্যক্তিগত ইশতেহার নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারা বলছেন যে এই আসন থেকে যেহেতু দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া নির্বাচন করে আসছেন, সুতরাং এই আসনটি বিএনপির জন্য একরকম নিশ্চিত আসন বলছেন তারা। একেবারে নিশ্চিত হয়ে ভোটের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। আমরা দুদলের প্রার্থী সমর্থকদের সাথে কথা বলেছি এবং ভোটারদের সাথেও কথা বলেছি। ভোটাররা আমাদেরকে বলছেন যে দুই উপজেলার ভোটারদের দুই রকম চাহিদা রয়েছে। এই উপজেলার ভোটাররা আসলে কৃষি নির্ভর একটি উপজেলা, সুতরাং কৃষি ভিত্তিক যারা ভোটার রয়েছেন তারা কৃষির উন্নয়ন চান। আর যদিকে আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখি, ভোটারের ইশতেহার আজ রয়েছে বগুড়ায় বিকাল 4:30টায়। বগুড়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়ে ভোটের নানান রকম আলোচনা চলবে, সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি দর্শকদের। এই ছিল আমার কাছে বগুড়ার ৭ আসন থেকে সবশেষ। যদিকা আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত।